যাবে পুজো দিতে? বলি আজ অব্দি বামুন ছাড়া কেউ মন্দিরের ভেতরে পুজো দিয়েছে? এত সাহস হয় কি করে? সব সব হয়েছে ওই সাধু বাবার উস্কানিতে। আর কইছেন মন্দিরে কে ঢুকবে কে ঢুকবে না তা ঠিক করার উঁচু তলার লোকেরা কে? মধুর পুজো দেওয়া আমি বার করছি। বৌমা, শিগগিরই এসো তো আমার সঙ্গে, বামুনদের কাছে গিয়ে নালিশ ঠুকে দি। কি আমরা যদি দিনের বেলায় পুজো দিতে না গিয়ে রাতের বেলায় যাই, তখন তো কেউ পুজো দিতেও আসবে না আর পাহারাদারেরও থাকবে না। কথাটা তুমি মন্দ বলনি কি? রাতের বেলা পুজো দেওয়াটা বেশ শান্তিতে হবে, আর কেউ জানতেও পারবে না। হে নারায়ণ, তোমার পুজো আমরা রাতের বেলাতেই দেব, দেখো যেন কোনো বাধা না পড়ে। জয় শ্রী নারায়ণের জয়, জয় শ্রী নারায়ণের জয়। অপরাধ নেবেন না জমিদার মশাই। ওই সাধু বাবার দায় আপনি আমাদের উপর চাপিয়ে দিয়ে শুধু যে আমাদের সর্বনাশ করেছেন তা নয়, এবার যে পুরো গ্রামের সর্বনাশ হবে গো। কি হয়েছে আগে সেটা তো বলো। তুমি তো নিজের কানে শুনেছো, বলো জমিদার বাবুরে বলো। আজ সকালে ওই মধু আর তার বউ এসেছিল সাধু বাবার কাছে। তখনই তো সাধু বাবা ওদেরকে তাড়াতাড়ি, কেন মন্দিরে যাবি না? মন্দিরে কি শুধু বামুনরাই যেতে পারে নাকি? তোরা নারায়ণ মন্দিরে গিয়ে পুজো দিবি, এ কথা কইলেন। শুনলেন তো জমিদার বাবু, ওই মধু যাবে নারায়ণের মন্দিরে। এ তো ঘোর অনাচার। মন্দিরে ঢুকতে পারলে তো পুজো দেবে। আমার প্রহরীরা ওখানে সর্বক্ষণ পাহারায় থাকে, আর আপনারাও একটু সতর্ক থাকবেন যাতে নিচু তলার কেউ এই মন্দিরে ঢুকতে সাহস না করে। জমিদার বাবু, সে তো দিনের বেলা প্রহর ধরে নারায়ণের পুজো হয় বলে আমরা থাকি, কিন্তু রাতের বেলা নারায়ণকে শয়ন দিয়ে মন্দির বন্ধ করে আমরা চলে আসি। তখন যদি ওরা চুপি চুপি কেউ মন্দিরে ঢোকে, অন্যত্র কাজ মানে? তুমি আবার কোথায় যাবে বাবা? সেসব কথা তোমাদের বলা যাবে না গো মা। যা করার আমাকেই করতে হবে, না হলে অনর্থ হয়ে যাবে। মাগো, আমি এবার ধ্যানে বসবো যে। ডেঙ্গু, যা যা তোর এখান থেকে, যা এখন যা। অনেক কাজ বাকি, অনেক কাজ। নিচু তলার লোকটা মন্দিরে ঢুকছে রে, আজ এটাকে উচিত শিক্ষা দিতেই হবে। বেটার নিচু তলার লোক হয়ে মন্দিরে প্রবেশ করছে। হ্যাঁ, ওর এত বড় সাহস, ও নারায়ণকে ছুতে এসছে। আজ ওটাকে মরতে মরতে জমিদারের কাছে নিয়ে যাও। চল চল এখন। আপনি কি করে মধু হবেন? আমি তো মধুই রে। তখন বললাম না যে ঈশ্বর সবার মধ্যে আছে। ঈশ্বরের কি আর উঁচু নিচু ভেদাভেদ হয় রে? তাই মধুকে মারাও যা, এই আমাকে মারাও তা। মধু ঈশ্বরের পুজো করতে এসে পাপ করেনি, পাপ করেছে তারা যারা মধুর পুজোয় বাধা সৃষ্টি করতে চায়। নারায়ণের মন্দিরে ঢুকে তার সন্তানের গায়ে হাত তুললি, এমন কাজ কি নারায়ণ সহ্য করতে পারে? তোদের মধ্যে যে ঈশ্বরের বাস, সে একই ঈশ্বরের বাস আমার মধ্যেও। এই জন্য তোরা কারোর গায়ে আঘাত করলে
সেই আঘাত আমার গায়ে পড়ে। এমনটা হয় নাকি? মনে হয় ভূত টুত হবে। চল আমরা এখান থেকে সবাই পালাই। চল 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 চল। ও ভেবেছে না আমাদের ছোট করতে ওই সাধুই ওকে ভাবিয়েছে। নিচু তলার লোকদের উস্কানি বের হবে আজ। ভাগ্যি ডেঙ্গুর বউ সবটা জানালে, তাহলে তো আমাদের নারায়ণের মন্দিরে ওই নিচু তলার লোকগুলো সব ঢুকে যেত। ওই যে জমিদারের পেয়াদারা মন্দিরের দিক থেকেই আসছে, নিশ্চয়ই ওরা মধুকে মেরে হাত পা ভেঙে দিয়েছে। এই যে ওই মধুকে আচ্ছা করে ধোলাই দিয়েছো তো তোমরা? মানে মধু মন্দিরে যায়নি? বাবা বললেন কাজ আছে, তাই আজ কাউকে আসতে মানা করলেন। কিন্তু বাবা সেই তখন থেকেই ধ্যানই তো করে চলেছেন, কোথাও তো বেরোলেন না। কি কাজ তাও তো কিছু বললেন না। কি হলো আজ বাবার? অট্টর করেনি তো তোমায়? চলো চলো ঘরে চলো, ঘরে চলো, ওঠো ওঠো শিগগির। কিন্তু পুজোই তো দেওয়া হলো না। না না, এখন আর মন্দিরের ভেতরে যেতে হবে না। আমি মন্দিরের দিক থেকে পেয়াদাদের এক্ষুনি যেতে দেখলুম। মন্দিরের ভেতরে যদি আরো পেয়াদা থাকে তুমি ধরা পড়ে যাও। না না, ও সব আর করতে হবে না, তুমি মন্দিরের ভেতরে যেতে হবে না। তুমি চলো তো, চলো চলো। নারায়ণের আদেশ মানবো না? সেসব পরে দেখা যাবে ক্ষণে। সাধু বাবা আমাদের অন্য কোনো উপায় ঠিক বলে দেবে। এখন চলো তো, চলো আগে ঘরে চলো। চলো, এসো 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 এসো, ওঠো ওঠো। সবাই মধুটাকে বাঁচাবার জন্য। আমারও তাই মনে হয়। পেয়াদারা তো মধুকে মন্দিরে ঢুকতেই দেখেছে, তার মানে ওকে মার খাওয়ার হাত থেকে বাঁচাতে ওই সাধু কোনো ভেলকি করেছে। মধু ওই মন্দিরে পা দিয়ে মন্দিরকে অপবিত্র করেছে। এর শাস্তি আমরা মধুকে দেব। ওই নিচু তলার লোকেদের আর বাড়তে দেওয়া যাবে না। এই এদিকে এসো, এদিকে এসো। চলো চলো। ঠাকুর সর্বনাশ করেন, করেছে কারা আমি জানি। কারা? আমরা যখন আসছিলাম তখন বামুন ঠাকুরদের পালাতে দেখেছি, তারাই এ কাজ করেছে। বাবা তো বলেছে ঠাকুর সবার, তবে কেন আমরা পুজো দিতে পারবো না? ওই বামুনগুলোর অনেক অত্যাচার সহ্য করেছি, তবে আর না। এবার ওদের পাল্টা জবাব দেবই। আজ মধুর বাড়ি যেমন আগুন জ্বালিয়েছে, কাল আমাদের বাড়িও জ্বালাতে পারে। উঁচু তলার মানুষ বলে আমাদের মানুষ বলে জ্ঞান করবে না বলো? হ্যাঁ, এতদিন ওদের চোখ রাঙানি সহ্য করে আমরা খুব ভুল করেছি। বাবা ঠিক বলেছেন, আমরা ছোট কিসে? ওদের কাছে যখন মাটি চাইতে গেছিলাম তখন তো নিজেদের গরিব বলেছিল।
তাহলে কিসের বড় লোক ওরা? এতদিন অনেক চোখ রাঙানি সহ্য করেছি ওদের, তবে আর না, এবার ওদের উচিত শিক্ষা দেবই। শুধু শিক্ষা নয়, এতদিনের সব অত্যাচারের প্রতিশোধ নেব আমরা। আগুন আমাদের পাড়ায় লাগিয়েছে, সেই আগুনে এবার ওরা জ্বলবে। এই বিপদ কি আমাদের এই গায়ে? আজ মরলে মেরেই মরবো ভাই সাহেব, চলো। শিব আমাদের মধ্যেও আছে, আমরা কাউকে ভয় করি না, আর আমরা দলেও ভারী, দেখি কে কার পায়ে পড়ে। দাঁড়াও, ওরা কিন্তু কেউ খালি হাতে আসেনি। তো কি আমরাও কেউ খালি হাতে এসছি নাকি? ওরা সংখ্যায় অনেক, মুখের কথায় কাজ হবে না, ভয় দেখে তাড়াতে হবে। আমি কথা বলে দেখি। এই, ওরা আমাদের এলাকায় ঝামেলা পাকাতে এসেছিস, কি চাস তোরা বল? বদলা বদলা বদলা, চাস তো ফিরে যা। ফিরে যেতে তো আসেনি, এতদিন বারবার আমাদের উপর আঘাত করেছেন আপনারা, এতদিন সব সয়েছি, কিন্তু আজ আজ আপনারা সীমা ছাড়িয়ে গেছেন। মধু কাকার বাড়িতে আগুন কেন লাগিয়েছেন? কে বলেছে তোদের আমরা আগুন লাগিয়েছি? আমি নিজে দেখেছি বামুন ঠাকুরদের পালাতে। যেখানে বামুন ঠাকুররা আমাদের নিচু তলার মানুষদের ছায়া পর্যন্ত মারান না, সেখানে আমাদের পাড়ায় গেলেন কি করতে? তোদের কিন্তু বড় বার বেড়েছে। ভালো কথা বললুম, এটা কানে গেল না, খুব ভুল করছিস তোরা। এতদিন আপনাদের অন্যায় অত্যাচার সহ্য করে আমরা অনেক ভুল করেছি। আর নয়, আমার বাড়ি তৈরি করে দিন, নাহলে আগুনের বদলা আগুনই জ্বলবে। মুখের কথায় কাজ হবে না, বেটাদের মারলে তবেই আসপর্দা কমবে। মার একটাকে, সব ভয় পালাবে। আমাদের হকের পাওনা দেবেন কিনা বলুন, না হলে কিসের সমান? তোমার এসব কথাতেই এই নিচু তলার লোকগুলো আমাদের মাথায় চড়তে চাইছে। তুমি ওদের খেপিয়েছ। এই সাধুর জন্য এই গায়ে অনাচার শুরু হয়েছে, যত নষ্টের গোড়া হচ্ছে এই ভণ্ডটা। ওর কথা কেউ শোনো না, ওই নিচু তলার লোকগুলোকে উচিত শিক্ষা দিয়ে তবেই আর যাব। কে কাকে উচিত শিক্ষা দেয় আজকে আমরাও দেখব। অত্যাচার হয়েছে, আজ আর বাবা বাধা দেবেন না, আজ আপনি সরে যান, আজ ওদের উচিত শিক্ষা দেবই। এই যে ভণ্ড সাধু, সরে যাও এখান থেকে। এই নিচু তলা লোকগুলোর খোঁতা মুখ ভোঁতা করে দেবো আজ। সরে যাও, নইলে তোমাকেও মরতে হবে। সরবো না, সরবো না আমি এখান থেকে। বল কি করবি, কি করবি? আমাকে না মেরে তোরা কেউ কারোর গায়ে হাত দিতে পারবি না। কেন আপনি আমাদের কষ্ট নিজের গায়ে নিচ্ছেন বাবা? ওরে, মানুষের মনে এত রাগ, এত ক্ষোভ, কাউকে না কাউকে তো সেই যন্ত্রণা নিতে হবে, সহ্য করতে হবে তো, না হলে যে সমস্ত রাগ আর ঘৃণার বিষ বেরোনোর পথ খুঁজে পাবে না রে। বিষ যদি মানুষের মনে একবার জমে যায়, সারা সংসার তো বিষের জ্বালা ছটফট করবে। ওদের মনের বিষ বেরোতে দে, আমাকে মেরে যদি ওরা শান্তি পায় তো পাক। সর সর, তোরা সরে যা। নে নে, মার আমাকে, মার আমায়, মার, যত প্রাণ চায় তত মার, তবে ওদের মেরে শান্তি খুঁজিস না। আজ ওই নিচু তলার লোকগুলোর বাড়াবাড়ি শেষ করে তবেই যাব। জানি তো, তোদের তো অনেক ক্ষমতা, তোরা তো ওদের মেরে একেবারে ধ্বংস করে দিতে পারিস, কিন্তু তোরা তাহলে বাঁচবি তো? মনে রাখিস, ওরা না থাকলে কিন্তু খেতে ফসল ফলাবার লোক থাকবে না রে।
তাঁতির ঘরে কাপড় বোনা হবে না, তোদের অন্ন বস্ত্রের যোগান দেবে কে? যাদের নিচু তলা লোক বলছিস তোরা, তারাই তো তোদের ঘর গ্রাম সবকিছু পরিচ্ছন্ন রাখে। তোরা সবাই নিজেদের ধ্বংসের পথে ঠেলে দিবি। বল বল এবার বল, তোরা চাস ধ্বংসের পথে যেতে চাস? তোরা হিংসা হানাহানি কাউকে কিচ্ছু দেয় না রে, শুধু হারাবাড়ি হয়। তোরা কি সব হারাতে চাস? এই হার জিতের খেলার খেলিস না রে, সবকিছু ওই ভোলানাথের ওপর ছেড়ে দে। তিনি তো বিচার করবেন, তাকে এক মনে স্মরণ কর। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বাবা আপনিও চলুন আমাদের সাথে, আপনার সেবা করি। না রে, আমাকে এখন যেতে হবে, যে অনেক কাজ পড়ে আছে। তোরা তোদের কাজ কর দেখি, হানাহানি মন থেকে মুছে নতুন ঘর তৈরি কর। কি করে করব বাবা? কে সাহায্য করবে? কে আবার সাহায্য করবে রে? ওই চিনি যোগান চিন্তামণি, বুঝলি? জানবি আর্তের পাশে সব সময় ঈশ্বর থাকে, তিনি সব উপায় করে দেন। আর কার সাহায্য চাই রে তোদের? বললেই হলো ঘরদোর ছেড়ে চপ চলে যাবে? মাফ করবেন, আমি অতুলের কথা সমর্থন না করে পারছি না। সত্যি তো, ওদের আছেটা কি? ওরা তো পরের জমিতে বাস করে, পরের জমিতে কাজ করে। যদি কোথাও একটা কাজ করার সুযোগ পায় বা মাথা গোজার ঠাঁই পায়, ওরা তো সেখানেই চলে যাবে। কিন্তু আমরা, আপনারা এই জমি বাড়ি ভিটে ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকতে পারবো? কি হলো বলুন? কিরে অমন হাঁ করে কি দেখছিস? এ গাঁ ছেড়ে পাশের গায়ে চলে যাবেন, সেখানে ঘাঁটি গাড়বেন। এই গায়ের নিচুতলার মানুষগুলো তার পিছু পিছু চলে যেতে পারে, সেখানেও গিয়েও তিনি তার চেলাচামুন্ডা বানিয়ে নেবেন। এই গাঁ ছেড়ে ওনার মাহাত্ম্য তখন কিন্তু দিকে দিকে আরো ছড়িয়ে পড়বে, তখন আপনাদের আর কেউ গ্রাহ্য করবে না। তাই ওনাকে না তাড়িয়ে আগে চেষ্টা করুন সাধুর ভণ্ডামি প্রমাণ করতে। এতেই আপনাদের মঙ্গল হবে। নাশ করে, তাই রাগের মাথায় কোনো সিদ্ধান্ত না নেওয়াই উচিত। আপনারা বাড়ি ফিরে যান আর ঠান্ডা মাথায় ভাবুন কি করণীয়। আমরা আসছি জমিদার বাবু। আসুন। গুরুদেব, বলছিলাম ওই সাধু যে ভণ্ড, এ বিষয়ে আপনি কি নিশ্চিত? আমি তো নিশ্চিতই হতে চাই আনন্দকান্ত। এই যে বাবা, কি বাবা আপনাকে এত নির্দয় ভাবে মেরেছে, আমায় কেন আপনার সঙ্গে ডেকে নিলেন না তখন? বাবা আমি থাকলে তো এই সমস্ত আঘাত আমি মুখ পেতে নিয়ে নিতাম। তোর গায়ে লাগলে বুঝি আমার আনন্দ হতো? আমাকে তো তোরা সব বাবা বলে ডাকিস। বাবা বলে ডাকলে কেউ কখনো সন্তানদের বিপদের মুখে ঠেলে দিতে পারে? একা শরীরে কি করে ধারণ করবেন? ভয় পাস না রে, সে সব কিছু সহ্য করার ক্ষমতা দিয়ে মহেশ্বর পাঠিয়েছেন তোদের কাছে আমাকে। আমি ঠিক সব সহ্য করে নেব রে। মহেশ্বরের আদেশ বলে কথা, হাজার কষ্ট পেলে আমাকে পালন তো করতে হবে, না হলে যে আমার মুক্তি নেই। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এই আপদের হাত থেকে কবে যে আমাদের মুক্তি হবে কে জানে। চলো বৌমা,
বসো না। না রে, যতক্ষণ না তেনার পুজো করতে পারবো ততক্ষণ আমি এখান থেকে নড়বো না। দেখি তিনি আমার ডাকে আসেন কিনা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তো তুমি অধিষ্ঠান করো প্রভু, সবই তো তোমারই সৃষ্টি। তোমার সন্তানের দুঃখ কষ্ট তুমি একমাত্র বোঝো ঠাকুর, তাই তুমি দূর না করলে কে করবে বলো তো? বাবা বাবা আমি বলছিলাম কি, কাল থেকে তো কিছুই খাননি আপনি, আপনার জন্য কি আমি একটু খাবার সময় নেই রে, খাবার সময় নেই। চল মধুদের পাড়ায় যেতে হবে। পেরেছিস নাকি খালি মনে মনে শুধু কখন ছেলেকে কাছে ফেরত পাবি সেই চিন্তাই করে গেছিস? তার উপর তোরই পুড়ে যাওয়া বাড়ি, সে কি করে ঠিক হবে সেই সব প্রশ্নই তো মনে ঘুরপাক খাচ্ছে, তাই না রে? ভুল হয়েছে বাবা, আপনি তো অন্তর্যামী, ঠিক বলেছেন। তাহলে বলে দিন কি করে ডাকি ওনাকে। ডাকার মতন করে ডাক তাকে, তাকে মনের মাঝে নিয়ে ডাক, আর কিচ্ছু ভাবিস না। সেও তো অন্তর্যামী, সন্তানের কষ্ট ঠিক বুঝে নেবে। আয় 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 আয়, মন প্রাণ দিয়ে ডাকবি, আয় তাকে ডাক ডাক, সবাই মন দিয়ে ডাক তাকে। মন দিয়ে ডাকলে তিনি সাড়া দিতে বাধ্য। विष्णुं केशवं नारायणच्युतं वासुदेवहरिं कृष्णं गोविन्दं माधवं दामोदरमोहनमूर्तिं मधुसूदनाय स्मरामि स्मरारिम्। দেখা দাও শ্রী মধুসূদন, বিপন্ন মোরা অসহায়, ভক্তের ডাকে দাও গো সাড়া, তুমি ভক্তের আশ্রয়। ভক্তের ডাকে দাও গো সাড়া, তুমি ভক্তের আশ্রয়। ওম নমো নারায়ণং, ওম নমো নারায়ণং, ওম নমো নারায়ণং। বিষ্ণুং কেশবং নারায়ণচ্যুতং वासुदेवहरिं कृष्णं गोविन्दं माधवं दामोदरमोहनमूर्तिं मधुसूदनाय स्मरामि स्मरारिम्। নাও এই মঙ্গল পবিত্র জল মন্দিরের চতুর্দিকে ছড়িয়ে দাও। আমি মন্দিরে প্রবেশ করছি। এ কি করে সম্ভব? বন্ধ মন্দির থেকে নারায়ণ শিলা কি করে উধাও হবে? কেউ কি চুরি করে নিয়ে গেছে? এত বড় স্পর্ধা কার হবে যে পুজোর আসন থেকে নারায়ণ শিলাকে তুলে নেবে? যাই হয়ে যাক, নারায়ণ শিলা অদৃশ্য হয়ে যাও মানে এই গায়ে ঘোর অমঙ্গল নেমে আসা। থাকার জায়গা রক্ষা করতে হবে, বুঝলি?
আর যাদের পাড়ায় নিজে এসে অধিষ্ঠিত হয়েছেন তাদেরও কিন্তু রক্ষা করতে হবে। তাই এই সব চিন্তা ওনার উপর ছেড়ে দিন। কথায় বলে রাখে হরি মারে কে, বলি নিজের জন্যই হরি তোদের রাখবেন রে, না হলে নিত্য পুজো কে দেবে রে? সব ভুলে ওনার পুজো মন দিয়ে কর, ভক্তি ভরে কর। নে যা যা যা। स्वाहा। ओम विष्णुवे परमात्मने स्वाहा। नारायण च्युतं वसुदेव हरिं कृष्णं गोविन्दं माधवं दामोदर मोहनमूर्तिं मधुसूदनाय स्मरामि स्मरारिं मधुसूदनाय स्मरामि स्मरारिं मधुसूदनाय स्मरामि स्मरारिं। গুরুদেব পুজো করতে বসে দেখেন সিংহাসন খালি, আশেপাশেও পড়ে যায়নি শিলা। এ কি করে সম্ভব? মন্দিরের ভেতর থেকে নারায়ণ শিলা অদৃশ্য হয়ে যায় কি করে? অদৃশ্য নয়, তাকে কেউ তুলে নিয়ে গেছে। কার এত সাহস হবে মন্দিরের দেবতাকে তুলে নিয়ে যাবে? সাহস করে যারা রাতের অন্ধকারে চুপি চুপি মন্দিরে ঢোকার চেষ্টা করেছিল, এই কাজ তাদেরই। ওরা এইভাবে প্রতিশোধ নিল? না না, ওদের আর ছাড়ান দেওয়া যাবে না। চলো সব জমিদার বাড়িতে, সব জানিয়ে ভিড় চাইবো আমরা। আজ ওই নিচু তলা লোকেদের একদিন, কি আমাদের একদিন। চলো সব, চলো চলো। মন্দিরে ঢোকার কথা ভাবেই বা কি করে? ওই সাধু বাবার উস্কানি না থাকলে ওই ঢুকতে দেওয়া হয়নি বলে ওরা আমাদের ওপর চড়া হয়েছিল। সেখানে গিয়ে ওই সাধু ওদের হয়েই কথা বলেছে। তবে আমি ওনাদের সঙ্গে একমত। এত পুরুষ ধরে ওই নারায়ণ মন্দিরে কোনো নিচু তলার মানুষদের ঢুকতে দেওয়া হয়নি। কই, এতদিন তো তার জন্য কেউ কোনো বিদ্রোহ করেনি। তাহলে আজ ওদের এত বাড়বাড়ন্ত হয় কি করে? সব কিছুর মূলে ওই সাধু। নিচু তলা লোকেদের ছোঁয়া লাগায় নারায়ণ রুষ্ট হয়ে গেলে অনর্থ হয়ে যাবে, সারা গা উজাড় হয়ে যাবে। তখন এত বড় স্পর্ধা, এই স্পর্ধা আমি কিছুতেই সহ্য করব না। আপনারা এক্ষুনি পেয়াদাদের নিয়ে যান, ওখান থেকে ওই নারায়ণ শিলা তুলে নিয়ে আসুন। আমি ওই নারায়ণ শিলা প্রায়শ্চিত্ত করে মন্দিরে পুনঃপ্রতিষ্ঠা করব। আমরা চাইলেই কি ওরা নারায়ণ দিয়ে দেবে জমিদার বাবু? আবার যদি মারামারি হানাহানি শুরু করে দেয়? আমি এই গ্রামের জমিদার, দেখি দেখি কে আমার আদেশ অমান্য করে। নিচুতলার লোকেরা চুরি করেছে ওই নারায়ণ শিলা। না 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 না, এটা এটা হতে পারে না। নিশ্চয়ই নিশ্চয়ই কোথাও একটা ভুল হয়েছে। মা মা সাধু বাবা কখনো কাউকে অন্যায় করতে বলতে পারেন না মা। আমার মন বলছে অন্য কিছু একটা হয়েছে। যাই হয়ে যাক বৌমা, নারায়ণ শিলা সিংহাসনচ্যুত হওয়া যে বড় অলক্ষণে, বড় ক্ষতি হয় যদি। গ্রাম যদি ধ্বংস হয়ে যায় তার দায় কে নেবে? আপনি? আপনাকে বলতে হবে ওরা কেন নারায়ণ শিলা চুরি করে এখানে নিয়ে এসেছে।
ঈশ্বর কি কারো সম্পত্তি নাকি রে যে চুরি করবে? তিনি তো তার মতো করে সর্বত্র বিরাজ করে। আমরা শুধু ভাবি তাকে মন্দিরে বন্ধ করে রাখলে ঈশ্বর আমাদের হয়ে গেল। ওরে আমাদের ভুল ধারণা রে। ভক্তি দিয়ে তাকে কাছে পেতে হয়, তাই তো একমাত্র ভক্তি দেখি ভগবান ধরায় নেমে আসেন। আর শোন, বারবার কেন এক কথা বলছিস বলতো যে ওরা নারায়ণকে চুরি করে এনেছে? আমি বলছি না, নারায়ণ স্বয়ং এসেছেন ওদের কাছে। কোনো পাথর কি নিজে থেকে আসতে পারে? দেখলি, দেখ দেখ দেখ, নারায়ণের প্রতি তোদের কেমন বিশ্বাস দেখ। ওনাকে পাথর বলছিস তোরা? এই বিশ্বাস নিয়ে তোরা ওনার পুজো করবি? তার চেয়ে তো ওদের বিশ্বাস অনেক বেশি রে। ওদের টানে নারায়ণ স্বয়ং এখানে এসেছেন। অবজ্ঞা করা বেশ, আমিও দেখছি। যাও, ওই নিচু তলার মানুষগুলোকে এখান থেকে সরিয়ে দাও। যাও। চল 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 চল। এক পায়ে গলে মাথা ফাটিয়ে দেবো। চলো ওদিকে সরো, সরো বলছি, সরো। বাবা, আপনি কেন চুপ করে আছেন? ওরা আমাদের উপর জুলুম করছে, আমরা নিরস্ত্র, তাই কিছু করতে পারছি না। নারায়ণ যে তোর সামনে বসে আছেন রে, তিনি সব দেখছি করলে এটা তার চোখেও কিন্তু পড়বে। ঈশ্বরের চোখকে কেউ ফাঁকি দিতে পারে রে? দেখ না, ঈশ্বর কার কাছে যান। ঠিক, তুমি ঠিক কথাই বলেছো। গুরুদেব, গুরুদেব, আমি বিশ্বাস করতে পারছি না যে নারায়ণ শিলা এখানে নেই। আপনি যদি অনুমতি করেন তাহলে আমি একবার এই ব্রাহ্মণদের বলতে পারি এখানে খুঁজে দেখার জন্য। বেশ তো, বেশ তো। আসুন, আপনারা একটু দেখুন। না, নেই নারায়ণ শিলা জমিদার বাবু। কিরে, বলেছিলাম তো ভগবান নিজের ইচ্ছে চলেন। তোদের জোড়াজুড়ি ওনার ওপর খাটবে না কিরে? তোরা নিয়ে যেতে চাইলে কি যাবেন না কি উনি? আর জোর করে আটকে রাখলেও থাকবেন না রে তোদের কাছে। ওরে, ঈশ্বর নিজের ইচ্ছে ওই মন্দির থেকে এখানে চলে এসেছিলেন, আর তোদের জোড়াজুড়ির জ্বালায় নিজেই আবার অন্তর্হিত হয়েছে। আবার উধাও না হয়ে যায় তোদের নারায়ণ। যা, সময় নষ্ট না করে নারায়ণকে খোঁজ গিয়ে যা। ওই সাধুর কথায় আমাদের বিশ্বাস হচ্ছে না। নারায়ণ শিলা কি হাত পা আছে যে গাঁ ছেড়ে চলে যাবে? ওরাই চালাকি করে গায়ের কোথাও লুকিয়ে রেখেছে ওই নারায়ণ শিলা। এখন উল্টো পাল্টা বলে আমাদের ভুল পথে চালিত করছে। পাবি উত্তর, পাবি। সময় সে উত্তর তোদের দিয়ে দেবে। অপেক্ষা কর, অপেক্ষা কর। নারায়ণ আবার সময় মতন কোথাও না কোথাও আবির্ভূত হবে।
ও কথা একদম মুখে আনবে না। ভালোবাসা কি পাপ নাকি গো? যে যাই বলুক, আমি ওসব মানি না। তুমি হলে আমার বউ, বুঝলে? আজ আমরা দুজনে মিলে পুজো করব। নাও ধরো দেখি ফুলগুলো, তোমার মতো সাজিয়ে দাও দেখি, যাও। केशवं नारायणच्युतं वासुदेवहरिं कृष्णं गोविन्दं माधवं दामोदरमोहनमूर्तिं আমাদের ঠাকুরের সিংহাসনে নারায়ণ শিলা এলো কোত্থেকে? स्मरामि स्मरारिं मधुसूदनाय स्मरामि स्मरारिं मधुसूदनाय स्मरामि स्मरारिं। উমা, তাই তো, এ তো আমাদের নারায়ণ মন্দিরের নারায়ণ শিলা গো। দেখো ভালো করে। এখানে এসেছেন আমি কি করে জানবো গো? তবে উনি যখন এসেছেন মন ভরে পুজো করবো ওনাকে। তুমি যাও দেখি, যাও সিন্নির ব্যবস্থা করো, সিন্নি চড়াবো। তুমি কি গো, তোমার কি ভয় ডর কিছু নাই? নারায়ণশিলা মন্দির ছেড়ে এসেছেন যখন, গায়ে গন্ডগোল তো হবেই। আর সে আজ যদি এখানে এসে পড়ে? নারায়ণকে তো আমরা নিয়ে আসিনি গো, উনি আজ আমাদের বাড়ি আলো করে নিজে থেকে এসেছেন। ভয় পেও না গো, ভয় পেও না। আজ বড় শুভ দিন গো, ভালো দিন, ভক্তি ভরে ওনার পুজো করব। জমিদার বাবুর সব ভুল ভেঙে গেছে। উনিও বুঝেছেন যে এই সব ওই সাধুর কারসাজি। তাই এবার জমিদার বাবু আমাদের সাথ দিচ্ছেন। দেখি ওই সাধুটাকে কিভাবে বাঁচায় ওই নিচু তলার মানুষগুলো। মন খারাপ করিস না রে, মন খারাপ করিস না। নারায়ণ নিজের ইচ্ছে তোদের কাছে এসেছিলেন, আবার নিজের ইচ্ছেতেই এখান থেকে চলে গেছে। কিন্তু বাবা, আমরা তো তেমন করে নারায়ণের সেবা করতে পারলেন না। তার কৃপা না পেলে আমি কি আমার সন্তানদের ফিরে পাবো? তা বটে। ओम श्री विष्णु च धीमहि वासुदेवाय धीमहि तं विष्णु प्रचोदयात् नारायणं नमस्तुते। मोहनमूर्तिं मधुसूदनाय स्मरामि स्मरारिं मधुसूदनाय स्मरामि स्मरारिं मधुसूदनाय। তাই নারায়ণ এখান থেকে চলে গেছে। আমার মন কি বলছে বলতো? ওই যে মাটিতে বামুন আর শুদ্ধর এক হয়ে বাস করে, সেখানেই উনি গেছেন। না হলে সবার চোখ ফুটবে কি করে বল দেখি? বামন আর শুদ্ধরা কি কখনো এক জায়গায় থাকে বাবা? এমন জায়গা কোথায় আছে? এ তো সেই সোনার পাথর বাটের মতো। বেকার ওনার কথায় হাজার খুঁজলে আমরা পাবো না। আসলে উনি সরিয়েছেন ওই শিলা। শুনুন জমিদার বাবু, এর আগে তো কোনোদিন গায়ে এই নিচু তলার লোকগুলো আমাদের ওপর দিয়ে যাওয়ার সাহস পায়নি। নারায়ণ শিলাও মন্দির থেকে কোনোদিন উধাও হয়নি। সাধু আসার পর থেকে এসব অঘটন ঘটে চলেছে। এই সাধুকে কিন্তু আমরা শুরু থেকেই বিশ্বাস করিনি। ওনার সব বুজরুকি ধরে ফেলেছি বলে সেই রাগের ঝাল উনি এই নিচু তলার লোকদের দিয়ে মেটাতে চেয়েছেন। এবারে নারায়ণ শিলাও গায়েব করে দিলেন। আমি নিজেই ওই সাধুর ব্যবহারে বিস্মিত। নারায়ণ শিলা উধাও হয়ে যাওয়ার কারণ কি? ওনার রোষে। কিন্তু তা বলে তুমি কি চাও গায়ের সকলের অমঙ্গল হোক? গায়ের সবাই ওই মন্দিরে পুজো দিতে চায়, তাদের কি নারায়ণের কৃপা জুটবে না? এ কথা তুমি ঠিকই বলেছ।
অতগুলো মানুষকে নারায়ণের কৃপা থেকে বঞ্চিত করার অধিকার আমার নেই। কিন্তু এই শিলা নিয়ে আমরা ওখানে যাব কি করে বলো তো? ওরা তো আমাদেরকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল। আর এখন যদি এই শিলা নিয়ে আমরা গ্রামে যাই আর ওরা যদি ভাবে আমরা এই শিলা চুরি করেছি, তখন? সে ভাবলে ভাবুক, নারায়ণ তো জানেন আমরা কোনো দোষ করিনি। যে খারাপ কেউ হবে না। আসুন গুরুদেব, আসুন। প্রণাম গুরুদেব, আসন গ্রহণ করুন। গুরুদেব, গায়ের এই সংকটের দিনে আপনি আমার ভরসা, সেই জন্যই আমি অতুলকে দিয়ে আপনাকে এখানে ডেকে পাঠালাম। হ্যাঁ, তোমার ছেলের মুখেই শুনলাম সাধুকে ডেকে পাঠানো হয়েছে জেরা করার জন্য। হ্যাঁ গুরুদেব। মা, সাধু বাবা আমাকে স্বপ্ন দেখিয়েছিলেন আমার কোল আলো করে সন্তান আসবে। তা তো সত্যি হয়েছে বলুন। তাহলে ওটাই বা কেন সত্যি হবে না মা? হতেই তো পারে কাল রাতে এ গায়ে যাতে যাতে যে হানাহানি হয়েছিল তা তিনি সহ্য করতে পারেননি, আর তার জন্যই মন্দির ছেড়ে চলে গেছেন। কিন্তু তিনি গেছেন কোথায়? হয়তো সে উত্তর সাধু বাবাই দিতে পারবেন। তিনি যে অন্তর্যামী, ঈশ্বরের মনের কথাও উনি বুঝতে পারেন। যদি ভালো চান তো সব সত্যি কথা স্বীকার করুন। তুই তো ওই পইতে খসে পড়া বামুনগুলোর মতন নস রে। কি করে ভাবলি তাহলে যে নারায়ণকে আমি উধাও করব? আমি তো তোরই মতন দুহাত বিশিষ্ট একটা মানুষ। ঈশ্বরকে ডেকে ডেকে কত সারা হয়েছি, দেখাই পাইনি। তাকে কিনা আমি উধাও করে দেব? ওরে, এত বুকের পাটা আমার নেই রে। তোমাদের নয়, অন্যের গায়ে ঢুকতে গেলে জমিদারের পরোয়ানা লাগবে। পরোয়ানা ছাড়া তো গায়ে ঢুকতে দেওয়া যাবে না। শোনো না, কি হলো? আমার মনে হয় না আমাদের মুখের কথাতে প্রহরীরা গ্রামে প্রবেশ করতে দেবে না গো। কিন্তু ওইদিকে জমিদার বাবুও যদি এই গায়ে ঢোকার পরোয়ানা না দেয় তাহলে কি হয় বলতে পারছো? তাই তো গো, কিন্তু গায়ে না ঢুকলে নারায়ণকে কি করে তার জায়গায় ফিরিয়ে দেবো? ও এসব কথা বলে আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাবে, আমরা নয়। ওকে নারায়ণ শিলা এনে দিতে বলুন। চক্রবর্তী মশাই ঠিকই কথা বলেছে। সাধু গায়ে আসায় নারায়ণ শিলা অদৃশ্য হয়েছে, কাজেই সাধুকেই নারায়ণ শিলা খুঁজে বার করতে হবে। বাবা, সেই ভালো উনি খুঁজে দেখাক সে জায়গা যেখানে জাতের কোনো ভেদাভেদ নেই, আর আমরাও দেখি